প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, তাই না? আজকে আমরা 16.4 এটা শুরু করব। আমরা ধারাবাহিকভাবে 16.1, 2, 3 শেষ করে ফেলেছি। আজকে আমরা 16.4টা শুরু করতে যাচ্ছি। কেমন? তো 16.4 এই অঙ্কগুলো করার জন্য আমাদের যে সূত্রগুলো দরকার হবে, আমি প্রথমত সেই সূত্রগুলো আলোচনা করব। সেই সূত্রগুলো আমি বোর্ডে লিখব, তোমরা সুন্দর করে একটু খাতায় লিখে নিও। হ্যাঁ, প্রথম পৃষ্ঠায় 16.4 লিখে সকল সূত্র এক থেকে শুরু করে লিখবা, দেন তারপরে আমরা অঙ্ক করবো। হ্যাঁ, কেমন? আসো তাহলে দেখো 16.4 শুরু করবো আমরা এখন। 16.4-এর যে সূত্রগুলো দরকার আছে সেগুলো না জানলে তোমরা কিন্তু ভেতরে যে অঙ্কগুলো আছে সেগুলো করতে গিয়ে সমস্যা পড়তে পারো। এই জন্য সূত্রগুলো আগে ভালো করে সুন্দর করে বুঝে মাথায় সেভ করে নিবা। কেমন? আর 16.4 করলে আমাদের শেষ, দেন তার মানে পরিমিতে আমাদের অধ্যায়টা শেষ। হ্যাঁ, তারপর আমরা নতুন অধ্যায় শুরু করব। বুঝতে পেরেছ? তো দেখো 16.4 সূত্রগুলো। হ্যাঁ, সূত্রগুলো আগে দিচ্ছি আমি। সূত্র 16.4-এর 1 নম্বর যে সূত্রটা দরকার আছে সেটা হচ্ছে আয়তাকারের সূত্র। তো আয়তাকার ঘনবস্তুর সূত্র। আচ্ছা, ঘনবস্তু বলো, ঘনবস্তু বলতে কি বোঝো? তিনটা মাত্রা থাকবে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। তিনটা জিনিস থাকবে সোজা হিসাবে। হ্যাঁ, তিনটা, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, তিনটা কিউব। হ্যাঁ, এটা তো আয়তাকার ঘনবস্তুর সমগ্রতলের ক্ষেত্রফল, এই সূত্রটা জানতে হবে তোমাদের। হ্যাঁ, আয়তাকার কি ঘনবস্তুর সমগ্রতলের ক্ষেত্রফল। হ্যাঁ, সমগ্রতলের ক্ষেত্রফল। সূত্রগুলো লিখে নাও, সিরিয়ালি লিখবা। হ্যাঁ, সেটা হচ্ছে 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ। স্যার এবিসি কি বলতেছেন? দৈর্ঘ্য গুণন প্রস্থ। হ্যাঁ, দৈর্ঘ্য গুণন প্রস্থ প্লাস প্রস্থ গুণন উচ্চতা গুণন কি প্লাস আবার কি বলতো উচ্চতা কি গুণন হচ্ছে দৈর্ঘ্য। বুঝতে পারছো বিষয়টা? এটাকে আমি লিখতে পারি এভাবে 2 এবি প্লাস বিসি প্লাস সিএ। স্যার এ বলতে কি? এ বলতে দৈর্ঘ্য, বি বলতে হচ্ছে প্রস্থ, আর সি বলতে উচ্চতা। বুঝতে পারছো ভাই? তো 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ লেখা যায়। আর এটাকে বাংলা এটা আগে মনে রাখবা, দেন তারপর এটা তোমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, দেখো তাহলে আমরা পরে যে সূত্রটা সেটা পড়বো। হ্যাঁ, 2 নম্বর সূত্র দেখো। 2 নম্বর সূত্রটা হচ্ছে আয়তাকার ঘনবস্তুর সূত্র। হ্যাঁ, সেটা হচ্ছে লিখতেছি আমি। হ্যাঁ, আয়তাকার ঘনবস্তু। হ্যাঁ, ঘনবস্তুর কি বলতো দেখি, কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্য এটা লেখা যাবে রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, মানে দৈর্ঘ্য স্কয়ার, তাই তো, প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। এটা বুঝতে পারছো? এটাকে তোমরা এভাবে লিখবা, রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এ বলতে দৈর্ঘ্য, বি বলতে প্রস্থ, সি বলতে উচ্চতা। কেমন? ঠিক আছে। এবার 3 নম্বর যে সূত্রটা সেটা আমরা দেখবো। হ্যাঁ, আয়তাকার ঘনবস্তুর আয়তন যদি বলে আয়তাকার। হ্যাঁ, আয়তাকার কি বলতো ঘনবস্তুর আয়তন। আয়তন সূত্র কি হবে তাহলে? স্যার ঘনবস্তু 3টা জিনিস, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, 3টা জিনিস আছে, তাই না? তার মানে হচ্ছে 3টা গুণ করবা। এবিসি বলতে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। এটা হচ্ছে কি বলতো আয়তাকার ঘনবস্তুর আয়তন। আশা করি বোঝা গেছে। এই 3টা সূত্র হচ্ছে আমাদের লাগবে। হ্যাঁ, আয়তাকার ঘনবস্তুর যে 3টা সূত্র 16.4 আছে, এই 3টা সূত্র দিয়ে তুমি আয়তাকার ঘনবস্তুর অঙ্কগুলো করতে পারবা। এখন পরে যেটা আছে, পরে সেটা হচ্ছে ঘনক জানতে হবে একটু তোমাদের। হ্যাঁ, ঘনক। আচ্ছা, 4 নম্বরে ঘনকের সূত্রগুলা। আচ্ছা দেখো, ঘনকের সূত্রগুলা কি? 4 নম্বর যদি আমি লিখি ঘনকের। হ্যাঁ, ঘনকের ক্ষেত্রফল যদি মনে করো, এটা হচ্ছে 6a স্কয়ার। স্যার এ বলতে কি? এ বলতে হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ। তাহলে যত হবে এক বাহু বসে স্কয়ার করে 6 দ্বারা গুণ করবা, তাহলে আনসার পেয়ে যাবা। আমরা সূত্র পড়তেছি, অঙ্ক আমরা পরে করবো। দেখো 5 নাম্বার, এটা হচ্ছে কি ঘনকের। হ্যাঁ, ঘনকের আয়তন। স্যার এটা তাহলে কী হবে? স্যার ঘনকের আয়তন তুমি লিখবা এ টু দি পাওয়ার কিউব, এটা, তাই না? হ্যাঁ, এ টু দি পাওয়ার কিউব হবে। এ টু দি পাওয়ার কিউব বলতে বোঝাচ্ছে এ 3 বার গুণ, 1 বার 2 বার 3 বার, জানো এগুলা। এর মানটা বসে কিউব করে দিবা, তাহলে তুমি ঘনকের কি আয়তন পেয়ে যাবা। তো নিচে জায়গা আসবে না, হয়তো ক্যামেরা আসবে না, আমি উপরে লিখতেছি। হ্যাঁ, তো এই 5টা আগে লিখো। আমি 6 নাম্বার লিখবো, 7 নাম্বার লিখবো। হ্যাঁ, নিচে জায়গা হচ্ছে না, এই জন্য এটা মুছে দিচ্ছি আমি। হ্যাঁ, দেখো তাহলে এখন আমরা
ছয় নম্বরটা পড়বো। হ্যাঁ দেখো 6 নম্বর যে সূত্রটা, স্যার 6 নম্বর সূত্র কি? 6 নম্বর সূত্র হচ্ছে বেলুনের সূত্র লাগবে তোমাদের। হ্যাঁ বেলুন বা সিলিন্ডার, এগুলো মনে হয় তোমাদের পড়াইছিলাম আমি একবার। হ্যাঁ বেলুন বা কি বলো তো দেখি, সিলিন্ডার। হ্যাঁ তাই না, সিলিন্ডার চেনো? বেলুনের যে কথা, সিলিন্ডারও তাই হতো। বেলুন কিন্তু না, বেলন, বুঝছো? বেলুন বা সিলিন্ডার একই জিনিস। ওকে, তাই এটার আমরা সূত্র পড়বো। হ্যাঁ সেটা সূত্রটা হচ্ছে, বেলুনের যদি ভূমির ক্ষেত্রফল আনতে বলেন, বেলুনের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল আছে, বেলুনের সমগ্রতলের ক্ষেত্রফল আছে, বেলুনের আয়তন আছে, সব জানতে হবে আমাদের। হ্যাঁ দেখো, তো এখানে বেলুনের ক্ষেত্রে যদি ভূমির ক্ষেত্রফল বলি আমরা, 6 নম্বর সূত্র 5 পর 6, সেটা হবে জানো কি? সেটা হচ্ছে তোমার হচ্ছে সূত্রটা হবে তোমাদের পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। আর ক্ষেত্রফল থাকলে তো বর্গ, এগুলো জানো তাই না? বর্গ একক হবে। একক বলতে প্রশ্নে যে এককে থাকবে সেই এককে লিখবা, মিটার থাকলে মিটার, সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার, যা থাকবে তাই। ওকে, দেন 7 নম্বর সূত্র দেখো। 7 নম্বর এখানে বলা আছে বেলুনের বা সিলিন্ডারের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, তাই না? তাহলে কি বক্রপৃষ্ঠের কি বলো তো ক্ষেত্রফল, কার বলো তো? বেলুন বা সিলিন্ডারের। কিন্তু সেটা হচ্ছে 2πr/s, 2πr/s মনে রাখবো। পাই তো জানো, পাইটা হচ্ছে ধ্রুবক 3.1416, আর বলতে হচ্ছে ব্যাসার্ধ, আর এইস হবে তোমার উচ্চতা, তাই না? এইস হবে উচ্চতা। হ্যাঁ এটাই। 8 নম্বরটা দেখো। 8 নম্বরটা বলা যায় বেলুনের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। বেলুন কিন্তু, হ্যাঁ তাহলে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। এটা সূত্র জানো কী হবে? এটা সূত্র হবে তোমাদের 2πr প্লাস এইচ, 2πr ব্র্যাকেট আর প্লাস এইচ দেবা, এই সূত্র বোঝা গেছে? এইচ তো বুঝলাই উচ্চতা, আর বলতে ব্যাসার্ধ, পাই তো জানোই। 9 নাম্বার বেলুনের বা সিলিন্ডারের আয়তনের সূত্র, সেটা জানতে হবে, বুঝছো? তাহলে আয়তন সূত্র জানো কি? পাই আর স্কোয়ার এইচ, এই সূত্রটা বোঝা গেছে? তো এগুলো ছিল কি বলো তো বেলুন বা সিলিন্ডারের সূত্রগুলো, বুঝতে পারছো? এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গোলক। আচ্ছা এখানে তোমাদের মনে হয় গোলকের নাই। হ্যাঁ আচ্ছা ওকে, গোলকের নাই। গোলক তোমাদের হায়ার ম্যাথে আছে। হ্যাঁ হায়ার ম্যাথ করিয়েছিলাম, ওখানে আছে তোমাদের। হ্যাঁ দেখে নিও। তো তোমাদের এই যে 9টা, 1 থেকে 9টা যে সূত্র দিলাম আমি 16.4-এর, এই 9টা সূত্র দিয়ে তোমরা 16.4-টে শেষ করতে পারবা, বোঝা গেছে? এর বাইরে কোনো সূত্র লাগবে না, বুঝতে পারছো তোমরা? হ্যাঁ তো দেখো আমরা তাহলে এখন 16.4-এর যে উদাহরণের যে অঙ্কগুলো আছে আমরা সেগুলো আগে করব। তোমরা জানো যে আমি 16 পয়েন্ট যখন থেকে করাচ্ছি তখন থেকে উদাহরণ থেকে শুরু করে প্রতিটা অঙ্ক কিন্তু করানো হয়েছে, বোঝা গেছে? তো উদাহরণগুলো করলে আমাদের সুবিধা হচ্ছে, যখন তুমি অনুশীলনের ভেতরে চলে যাবা তাহলে কিন্তু অঙ্কগুলো নিজে নিজে করতে পারবা তুমি, কারণ অনেকটাই মিল থাকে। আর যদি এগুলো বুঝে থাকো তুমি অটোমেটিকভাবে অনুশীলনের যে অঙ্কগুলো আছে নিজে নিজে বাসায় করতে পারবা, বুঝতে পারছো? তো দেখো তাহলে আমাদের উদাহরণের যে অঙ্কগুলো আছে 16.4-এর, সেগুলো আমরা এখন করা শুরু করব। তো 9 পর্যন্ত লিখছো তোমরা? আশা করি লিখো। 1 থেকে 9 লিখবা এবং একটা পৃষ্ঠায় থাকবে এগুলো সূত্র, আর এখানের পর থেকে অঙ্ক করা শুরু হবে তোমাদের। ওকে, মানে প্রথম পৃষ্ঠায় 16.4-এর যে সূত্রগুলো দিলাম আমি 1 থেকে 9টা, এই 9টা আগে লিখে নাও, তারপর আমরা ভেতরের দিকে যাব। হ্যাঁ আচ্ছা দেখো তাহলে আমরা এখন ভেতরের দিকে যাই তাহলে